আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার ভিডিও কন্টেন্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি ধনাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের সি প্রোগ্রাম ফর লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে। তো শুরুতেই ফ্যাক্টোরিয়াল কি এইটা একটু জেনে নেওয়া যাক। আমরা নর্মালি জানি কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল, ধরি একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল 5, তাহলে এটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, টোটাল করলে হয় 120। তাহলে 5-এর ফ্যাক্টোরিয়াল করলে রেজাল্ট কি আসে? 120। কিভাবে আসে? জাস্ট 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যার গুণফল করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5-এর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে এইভাবে লেখা যায় 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। তারপরে কিন্তু সেম রেজাল্টটাই আসে, অর্থাৎ রেজাল্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে 5-এর ফ্যাক্টোরিয়াল যদি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যার গুণফল হয়, তাহলে n ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? n ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু আমরা অবশ্যই লিখতে পারি কি? 1 থেকে শুরু করে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এভাবে শুরু করে কত পর্যন্ত? n পর্যন্ত সংখ্যার গুণফলটাই হবে n এর ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়ালের সিরিজ বলতে আমরা কি বুঝি? ফ্যাক্টোরিয়ালের সিরিজ বলতে কিছুই না, 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যার গুণফলের সিরিজটাই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সিরিজ। আর এই সিরিজটার জন্যই আমরা কি করব? ফর লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করব। এখন এই সিরিজটার জন্যই আমরা শুরুতে আগে ফ্লোচার্ট তৈরি করে নিব, যাতে করে আমাদের সি প্রোগ্রাম লিখতে সুবিধা হয়। আমি ফ্লোচার্টের জন্য শুরুতেই ঘরগুলো এঁকে রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখি এখানে অ্যাকচুয়াল সিরিজটা হচ্ছে এইটা। এই সিরিজটার জন্যই হচ্ছে আমরা কি করব? আমরা এই সিরিজটার জন্যই আমরা ফ্লোচার্টটা রেডি করব। তাহলে এই সিরিজটার জন্য ফ্লোচার্ট রেডি করতে গেলে তোমরা ফ্লোচার্ট সম্পর্কে আগেই ধারণা পেয়েছো। তাহলে সিরিজটা লক্ষ্য করলে দেখা যায় এখানে শেষ পদে n আছে, তা ভেরিয়েবল। যেহেতু শেষ পদে একটা ভেরিয়েবল আছে তাহলে অবশ্যই ইনপুট নিতে হবে। তাহলে আমরা ইনপুট এখানে কি লিখব? আমরা ইনপুট লিখব ইনপুট n। এরপর আমরা টোটাল যে রেজাল্টটা পাবো, রেজাল্টটাকে আমরা ধরে নিয়েছি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্ট ইজিক্যাল টু কী হবে? আমরা গুণের সিরিজের ক্ষেত্রে কি জানি? ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, গুণের সিরিজের ইনিশিয়াল ভ্যালু 1। এরপর আমরা কি করব? আমরা প্রত্যেকটা পদকে ধরে নিব সি ইজিক্যাল টু, সিরিজটা শুরু হয়েছে কত থেকে লক্ষ্য করলে দেখা যায় 1 থেকে শুরু হয়েছে, এজন্য সি ইজিক্যাল টু কী হবে? সি ইজিক্যাল টু হবে 1। এরপরে আমরা ডিসিশন বক্সে আসি। ডিসিশন বক্সে এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এটাকে আমরা কি ধরে নিয়েছি? সি ইজিক্যাল টু কি? 1। তাহলে সি এর মান আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, এই জন্য সিম্বলটা হবে এরকম। এবং সি এর মান বৃদ্ধি পেতে পেতে কোন পর্যন্ত হবে? n পর্যন্ত, ইজিক্যাল টু n। আমাদের কন্ডিশনটা শেষ। এরপরে আমরা কি করব? যেহেতু ফ্যাক্টোরিয়াল সিরিজ গুণের সিরিজের জন্য আমরা লিখব ফ্যাক্ট ইজিক্যাল টু ফ্যাক্ট ইনটু সি। এরপর আমরা প্রত্যেকটা ধাপের ইনক্রিমেন্ট বা বৃদ্ধি লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা ধাপেই 1 করে বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা কি লিখব? সি ইজিক্যাল টু সি প্লাস 1। এখন আমরা কি করব? আমরা ফলাফলটা লিখব। ফলাফল কি লিখব? ফলাফল লিখব প্রিন্ট ফ্যাক্ট। আমাদের ফ্লোচার্টটা রেডি। এখন আমরা এই ফ্লোচার্টের জন্যই সি প্রোগ্রাম লিখব ফর লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে। এখন এই ফ্লোচার্টের জন্য আমরা সি প্রোগ্রামটা দেখব শুরুতেই ফর লুপ ব্যবহার করে। ফর লুপ, তো সি প্রোগ্রামের শুরুতেই
কি করতে হবে, হেডার ফাইলটা লিখতে হবে। তো হেডার ফাইলটা কি, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এরপরে সি প্রোগ্রামের জন্য অবশ্যই যে ম্যান্ডেটরি ফাংশন, মেইন ফাংশন, সেটা লিখতে হবে। এরপর আমার প্রোগ্রাম বডি। এখন শুরুতেই কি করতে হবে, ইন্টিজার অর্থাৎ চলকগুলো ডিক্লেয়ার করতে হবে। এই প্রোগ্রামের মধ্যে চলকগুলো কি কি সেগুলো ডিক্লেয়ার করতে হবে। তো আমরা কি করব, ফ্লোচার্ট থেকে দেখব চলকগুলো কি কি আছে। শুরুতেই ইনপুট এন, এটি অবশ্যই একটি চলক, কারণ এন এর মান ফিক্স না, ইনপুট হিসেবে আমরা যে কোনো সংখ্যায় দিতে পারি। সিরিজটি লক্ষ্য করলে দেখা যাবে সিরিজটা ছিল এরকম 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 ইন্টু এন। সিরিজটা লক্ষ্য করলে দেখা যায় সিরিজটা শুরু হয়েছে 1 থেকে, এজন্য সি ইজ ইকুয়াল টু আমরা 1 ধরে নিয়েছি। সেকেন্ড স্টেপে সি এর মান কি 1 বৃদ্ধি পেয়েছে, 2 হয়েছে, তাহলে সি এর মানটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, ফিক্সড না। আর মান চেঞ্জ হলে সেটাকে আমরা কি বলবো, চলক। তাহলে আমরা আরেকটা চলক কি পেলাম, সি। এখন ফ্লোচার্টের মধ্যে এই সূত্রটি লক্ষ্য করলে দেখা যায় ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু সি। এখানে সি এর মানটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, অবশ্যই ফ্যাক্টের মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আরেকটা আমরা চলক কি পেলাম, আরেকটা চলক হচ্ছে ফ্যাক্ট। এই প্রোগ্রামে বা এই ফ্লোচার্টের মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে আর কোনো ভেরিয়েবল নেই। তাহলে কি করব, আমি স্টেটমেন্টটা ক্লোজ করে দেব, সেমিকলন। এখন আমি কি করব, ফ্লোচার্ট থেকে ইনপুট এই বক্সের কাজ করব। তাহলে ইনপুটের জন্য শুরুতে ইনপুট ফাংশন কি, স্ক্যানএফ। তাহলে আমি ইনপুট ফাংশনটা লিখব স্ক্যানএফ। লেখার পর অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার লাগবে, যেহেতু ইন্টিজার ডেটা টাইপ ইউজ করেছি এজন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার হবে %d। একবার লিখলাম কারণ আমার ইনপুট এখানে একটা, ইনপুটের নাম কি n, তাহলে n। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিব, লাস্টে কি হবে, সেমিকলন। আমার ইনপুটের কাজ শেষ। এরপর প্রসেস বক্সের মধ্যে যেই সমীকরণ দুটি আছে লিখে ফেলি। একটা কি, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1, সি ইজ ইকুয়াল টু 1। এই বক্স পর্যন্ত আমরা কাজ করেছি। এখন আমরা কি করব, আমরা লুপের কাজ করব, অর্থাৎ এই অংশের কাজ করব। এই অংশটাকে আমরা বলছি লুপ। লুপ কি, কোনো একটা শর্তের উপর ভিত্তি করে যখন কোনো একটা কাজ বারবার হতে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, লুপ। আর এই লুপের কাজ অনেক রকমভাবে করা যায়, তার মধ্যে এক নিয়ম হচ্ছে ফর। তাহলে ফর লুপ, শুরুতে ফর লুপটা কীরকমভাবে কাজ করে, ফর লুপের স্ট্রাকচার বা গঠনটা একটু দেখে নিই। ফর লুপের স্ট্রাকচারটা এরকম, শুরুতে লিখতে হবে ফর, তারপরে লিখতে হবে ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ সিরিজের শুরু হয়েছে সেইটার মান, ইনিশিয়াল ভ্যালু। এরপরে সেমিকলনের পরে আসবে কন্ডিশন, এরপর আসবে কি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ওকে, তাহলে এখন আমরা এই স্ট্রাকচারটা অনুসরণ করব। শুরুতে কি, ফর লুপের মধ্যে ইনিশিয়াল ভ্যালু মানে বোঝানো হয়েছে সিরিজটা শুরু হয়েছে কত থেকে, সিরিজটা শুরু হয়েছে 1 থেকে। এটা আমরা ফ্লোচার্টে কি দিয়ে প্রকাশ করেছি, সি ইজ ইকুয়াল টু 1। তাহলে ইনিশিয়াল ভ্যালু জায়গায় আমরা কি লিখব, ইনিশিয়াল ভ্যালু জায়গায় লিখব সি ইজ ইকুয়াল টু 1। এরপর কন্ডিশন, এই ফর লুপটা, এই লুপটা কোন কন্ডিশনের উপরে কাজ করছে, এই কন্ডিশনের উপরে, সি লেস দেন ইজ ইকুয়াল টু এন। তাহলে কন্ডিশনের জায়গায় কি লিখবো, সি লেস দেন ইজ ইকুয়াল টু এন। এরপর ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এখানে কি হয়েছে, প্রতিটা ধাপে মান বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ইনক্রিমেন্ট হয়েছে। এটা আমরা ফ্লোচার্টে কি দিয়ে প্রকাশ করেছি, এইটা দিয়ে, সি ইজ ইকুয়াল টু সি প্লাস 1। তাহলে ইনক্রিমেন্টের জায়গায় আমরা কি লিখবো, ইনক্রিমেন্টের জায়গায় লিখবো
সি ইজ ইকাল টু সি প্লাস 1। আমার লুপের কাজ শেষ। এরপরে কি, আমাকে সমীকরণটা লিখতে হবে। সমীকরণটা কি, ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট ইনটু সি, লাস্টে সেমিকোলন। আর ফ্যাক্টের মানটা পেয়ে গেলে ফ্যাক্টের মানটাই আমার আউটপুট। এখন আউটপুট কল করব। আউটপুট লেখার জন্য শুরুতে কি লিখতে হবে, প্রিন্টএফ, এটা আউটপুট ফাংশন। ব্র্যাকেট দেওয়ার পর ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ডি ইনভার্টেড কমা দিয়ে %d কমা আউটপুট চলক হচ্ছে ফ্যাক্ট। লেখার পর কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ক্লোজ। এখন কি করতে হবে, স্টপ করতে হবে। স্টপ করার জন্য কি করব, জাস্ট সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলেই প্রোগ্রামটি শেষ। এটি হচ্ছে ফর লুপ ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। এখন আমরা দেখব কিভাবে ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রামটি লেখা যায়। তো ডু হোয়াইল লুপের জন্য আমরা যে চেঞ্জগুলো করব, এখানে হবে ডু হোয়াইল লুপ। যেহেতু লুপ, সুতরাং কি আমাদের এই অংশ পর্যন্ত কাজটা একদম সেম থাকবে, কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে এই অংশের কাজের উপরে শুধু। এজন্য কি করেছি, এই পর্যন্ত ঠিক আগের প্রোগ্রামে যেটা ছিল এখানেও সেমটাই থাকবে, চেঞ্জ আসবে এই অংশতে, লুপের অংশতে। তাহলে এখন ডু হোয়াইল লুপের একটু গঠনটা দেখে নেওয়া যাক। ডু হোয়াইল লুপের গঠন হচ্ছে, ফার্স্টে লিখতে হবে ডু, এরপরে ডু এর মধ্যে হবে স্টেটমেন্ট, স্টেটমেন্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর লিখতে হবে হোয়াইল কন্ডিশন, সেমিকোলন। এটি হচ্ছে ডু হোয়াইল লুপের স্ট্রাকচার বা গঠন। এখন আমরা এই অংশের কাজ করার জন্য এই গঠনটাই বা এই কাঠামোটাই আমরা অনুসরণ করব। তাহলে ডু এর মধ্যে কি লিখতে হবে, ডু এর মধ্যে লিখতে হবে স্টেটমেন্ট। তাহলে এই লুপের মধ্যে স্টেটমেন্ট দেখতে পাচ্ছি এই দুটো, ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট ইন্টু সি, সি ইজ ইকাল টু সি প্লাস 1। তাহলে স্টেটমেন্টের জায়গায় কী করব, আমরা এই দুটো লাইন লিখব। সেটা কি, সেটা হচ্ছে ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট ইন্টু সি সেমিকোলন, আর এটা কি, সি ইজ ইকাল টু সি প্লাস 1 সেমিকোলন। এরপর কি করব, আমরা এই হোয়াইলের মধ্যে কন্ডিশনটা লিখব। কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে এই লুপের কন্ডিশন হচ্ছে সি লেস দেন ইজ ইকাল টু এন। তাহলে কন্ডিশনের জায়গায় কি হবে, কন্ডিশনের জায়গায় হবে সি লেস দেন ইজ ইকাল টু এন। আমার এই লুপের অংশের কাজ শেষ। এখন আমরা কি করব, এখন জাস্ট আউটপুটটা ডিক্লেয়ার করব। তাহলে এই জন্য এখানে কি লিখবো, এখানে আউটপুটের জন্য এখানে লিখবো প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট ফরম্যাট স্পেসিফায়ার %d কমা দিয়ে চলক ফ্যাক্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন, এরপর বডি ক্লোজ, প্রোগ্রাম শেষ। তাহলে এটি হচ্ছে ডু হোয়াইল লুপ ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের সি প্রোগ্রাম। আশা করি তোমরা আজকের লেকচার থেকে ফর লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে কিভাবে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে হবে বুঝতে পেরেছ। সবাইকে